আপনার ফ্লোরের টাইলসগুলো কি ট্যাপ ট্যাপ করে শব্দ হচ্ছে এবং কিভাবে চেক করবেন? তাহলে চলুন আমরা একটু চেক করে আসি কতগুলো টাইলস ফিটিং দেবার পর কতগুলো টাইলস মিস্টেক হলো। বন্ধুরা দেখুন টাইলসের শব্দগুলো কেমন হচ্ছে। আর সেই সঙ্গে আরেকটি কথা বলে নিই আপনাদেরকে, সবগুলো টাইলস চেক করার পর কিভাবে সমস্যা সমাধান করবেন এর বিস্তারিত কিছু আলোচনা থাকতেছে এই ভিডিওতে। এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কখন বুঝবেন আপনি সঠিক কাজটি আপনার সম্পন্ন হয়েছে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা কোথায় কি ব্যবহার করলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে? বন্ধুরা দেখুন, আপনার যে টাইলসটির সমস্যা ফ্লোরে ফিটিং করার পর হয়তোবা দেখা যায় অল্প কিছু অংশ টাইলসের 1 থেকে 2 পিস টাইলস মিস্টেক হওয়াটাই স্বাভাবিক। তো দেখুন, যখন মিস্টেক হয় তখন 4টি সাইড অর্থাৎ 4 সাইডের জয়েন্ট বা যে অংশে আপনার যে জয়েন্টের সাইডে টাইলসটি ট্যাপ ট্যাপ করছে ঠিক ওই অংশটুকু হ্যাসকো ব্লেড কিংবা যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাকে গ্যারাডিন গুলতে হবে, অর্থাৎ আমরা কেউ বলে থাকি গোলা, কেউ আবার গ্যারাডিন। বন্ধুরা সেটি সিমেন্ট আর পানি দিয়ে মিশ্রিত করতে হবে। যেমন সেটির প্রথম অংশে একটু পাতলা করে নিতে হবে, কেননা প্রথম লেয়ারে আপনাদেরকে একটু পাতলা দিতে হবে। এই জন্য পাতলা করতে হবে যাতে সেখানে সিমেন্টের অংশটুকু এবং পানির অংশটুকু যায়। আর যদি আমরা মোটা করি তাহলে সেই জয়েন্টটি যে জায়গা দিয়ে যাচ্ছে সে জায়গাটি কিন্তু বন্ধ হবার সম্ভাবনা থাকে, আর যার কারণে কিন্তু প্রথম রাউন্ডে আমাদেরকে পাতলা করে নিতে হবে। বন্ধুরা তাহলে চলুন আমরা এখানে কিভাবে এই গ্যারাডিন গুলো দিচ্ছি এবং দেখুন কতটা চাহিদা থাকলে সেই গ্যারাডিন গুলো ঢুকে যাচ্ছে। এবং আমরা বলতে পারি এগুলো দিয়ে কিভাবে সেখানে বালি না থাকা বা টাইলসে কোনো প্রবলেমের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে, তাহলে সেগুলো কিভাবে মেকআপ হবে। দেখুন আপনাদেরকে সোজা একটা উত্তর বলি, সেটি হচ্ছে আপনার ওই জায়গাগুলো পরিপূর্ণতা করবে সিমেন্ট। কিভাবে? পানিটি আপনার কিন্তু অটোমেটিকলি শুকিয়ে যাবে, কিন্তু সিমেন্টটি কখনোই শুকিয়ে যাবে কিন্তু সেখানে টাইলসের নিচে একটি স্তর নেবে, আর সেই গ্যাপটুকুর জায়গা যদি গ্যাপ হয়ে থাকে তাহলে সেই জায়গাটি কিন্তু পরিপূর্ণ করে তুলবে। বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকটা আঘাতের একটা করে শব্দ আমরা পাবো, কিন্তু লাস্টে আমরা কিভাবে বুঝবো যে আসলে আমাদের রাইট হয়েছে কি হয়নি? বন্ধুরা দেখুন যে আমরা গ্যারাডিনটা কত চেষ্টা করে বারে বারে খাওয়াচ্ছি এবং টাইলসে একটু আঘাত করলে কিন্তু গ্যারাডিনটা আরো ভালোভাবে ভিতরের অংশে চলে যাবে, কেননা সেখানে আঘাত পাবার কারণে টাইলসটি একটু হলেও আঘাত পাচ্ছে, আর সেই কারণে কিন্তু গ্যারাডিনটাও ইজিলি ভাবে ভিতরে চলে যাচ্ছে। দেখুন আমাদের সিমেন্ট গুলো কিন্তু ভিতরে ঠিকই প্রবেশ করতেছে, আর এই প্রবেশ থেকেই আমাদের কাজগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায়। তাহলে চলুন আমরা ভিডিওর কিছু সাউন্ড, এবং ভিডিওটি লং হচ্ছে তবে একটি কথা বলে নিই, আপনি যদি আপনার রুমটি নিখুঁতভাবে কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে। আপনার যতদিন পরে এই সমস্যাটি হোক না কেন আপনাকে এই কাজটি একমাত্র সমস্যা সমাধানের উপায়, আপনাকে টাইলস উঠাতে হবে না কিংবা কোনো কিছু করতে হবে না। তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। আর উপভোগ করার আগে আরেকটি কথা বলে নিই, আমরা সব টাইমে চেষ্টা করব আমাদের জয়েন্ট গুলো যেন একেবারে চিপা জয়েন্ট না দিই, কেননা আমরা দেখা যায় এখন কিন্তু
ঢাকা শহরে বিশেষ করে টাইলস ক্লিপ টাইলস স্পেশাল যে কাজ হয় সেখানে কিন্তু 2 mm কিংবা 1.5 mm টাইলসের ক্যাটালগের লাস্ট অংশে যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে কিন্তু টাইলস কোম্পানি থেকে বলা থাকে আমরা যেন 2 mm ফাঁকা রাখি। যেমন ধরুন টাইলসটি আপনি একটা ব্লেড দিয়ে কেটে উঠিয়ে আবারও কিন্তু আপনি একটা টাইলস ফিটিং করতে পারবেন, কিন্তু আমরা সচরাচর দেখি টাইলসের জয়েন্টটা খুবই সংকীর্ণ। তো বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি উপভোগ করি, তারপরে আসি আমরা মূল আলোচনায় যে কতটা কোন মুহূর্তটুকুতে আপনারা বুঝতে পারবেন যে আসলে সঠিকটি হয়েছে। আর আপনারা টাইলসের প্রত্যেকটি আঘাতকে একটু ফলো করতে থাকুন। দেখুন এই মুহূর্তে আমরা যে গ্রেডিংটিকে দিচ্ছি এটি কিন্তু একটু মোটা। বন্ধুরা একটু লক্ষ্য করুন আগের সাউন্ডগুলো এবং এখনকার সাউন্ডগুলো এর সঙ্গে কি কোনো ডিফারেন্স আছে? তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কতটা কার্যকর এই জিনিসটি দিয়ে হয়। তারপরে আরো আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে বলবো এই জন্য যে আপনারা কনফার্ম কোনো একটা মিস্ত্রিকে কিংবা কোনো একটা হেল্পারকে ডোজ দিয়ে ডেকে এনে যদি আপনি কাজ না করতে চান তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে ঘরে বসে এইভাবে কাজগুলো কিন্তু করতে পারবেন। বন্ধুরা আপনার লাস্ট স্তরটি একটু মোটা দেবেন। আর কথা বলতে বলতে অনেক কথাই হলো, আর সেই সঙ্গে আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে মনে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, টপি থেকে দেখলে ফলো করুন, আর পেজ থেকে দেখলে ফলো করুন। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সেই সঙ্গে আরেকটি কথা বলে নিচ্ছি বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য আপনাকে আন্তরিকভাবে আলিফ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল টপি ও পেজ থেকে আপনাকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন এখনকার সাউন্ডটি আপনারা কেমন পাচ্ছেন, এটি অনুভব করতে থাকুন। যা আপনার প্রত্যেকটি টাইলসের সাউন্ডের সঙ্গে আপনাকে বুঝে নিতে হবে আপনার টাইলসটি সঠিকভাবে ফিটিং হয়েছে। বন্ধুরা আপনাদেরকে সাউন্ডগুলোও কিন্তু আমি শুনিয়েছি, সো তারপরেও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারেন। তবে আজকের মনে বিদায় নিচ্ছি, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মনে বিদায় নিচ্ছি, যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, অর্থ কিংবা আত্মবোধ অহংকার থেকে বিরত থাকুন। অহংকার মানুষের পতনের মূল ধন। আল্লাহ হাফেজ।